হ্যালো বন্ধুরা, আমার ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্টে দেখতেই পেয়েছো এখানে ডুমুরগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে। তো তারপরে এখানে পেঁয়াজ আরও মশলা করার জন্য যা যা কাটতে হয় সব কিছু কেটে রাখা হয়েছে। কড়াইতেও তেল দিয়ে দেওয়া হয়েছে, তেল একটু গরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমরা ফার্স্টে আলুগুলোকে কেটে কেটে রেখে দিয়েছিলাম। তো সেই আলুগুলোকে আমাদেরকে ফার্স্টে ভেজে নিতে হবে, নাহলে পরে আলুগুলো সিদ্ধ হতে লেট হবে আর সিদ্ধ হবে না। তো ফার্স্টে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। তো তার মধ্যে একটু দিয়ে দিয়েছে লবণ আর একটু হলুদ। তো হলুদ আর লবণ দিয়ে ভালো মতো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দিতে হবে, যাতে আলুটা ভালো মতো ভাজা হয়ে যায়। তো এইদিকে দেখো মশলার জন্য সব কেটে রাখা হয়েছে, আর মিক্সিতে দিয়ে আগে মশলাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে, কারণ মশলা ছাড়া তো আর রান্না হবে না। তো ওর মধ্যে ফার্স্টে একটু জল আর পেঁয়াজ একটু অ্যাড করে দিল মা ভালো করে। অ্যাড করে দিয়ে এবার মিক্সিতে দিয়ে ওটা ভালো করে গ্রাইন্ড করে নেবে, কারণ ওই মশলাটাই তো মেন যেটা দিয়ে রান্না হবে। তো দেখো এদিকে আমাদের মশলা গ্রাইন্ড হয়ে গেছে, তো একদম ভালো মতোই হয়েছে। করার পর ওইদিকে আমরা আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি, কারণ আলু ওইদিকে ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে আমাদের মেন জিনিসটা শুরু করব। তো দেখো এর মধ্যে মা কাঁচা লঙ্কা, তেজপাতা আর কি সব যেন ফোড়ন দেয়, মানে কাঁচা লঙ্কা তেজপাতায় আর দারচিনি ওই দিয়েছিল, আর একটু জিরে। তো জিরে ফোড়ন ওই সব ফোড়ন টোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে মা এবার কেটে রেখে দিয়েছিল আগেই পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ পেঁয়াজটাও একটু ভাজা অবধি অপেক্ষা করতে হবে, যাতে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, একটু লাল লাল টাইপের পেঁয়াজটা হয়ে যায়। তো দেখো এদিকে আমাদের পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে। তো যে পেস্টটা মা করে রেখেছিল সব কিছু তোমাদেরকে আগে দেখালাম, তো সেই পেস্টটা এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে, কারণ এর মধ্যে এখন অনেক কিছু দিতে হবে, দিয়ে মশলাটাকে কষাতে হবে ফার্স্টে আমাদের ভালো করে, কারণ কোনো তরকারির যদি মশলাটা ভালো করে না কষায় তাহলে সেই তরকারিটা কিন্তু ভালো হয় না। তো এর মধ্যে দেখো মশলাটা মানে প্রায় একটুখানি ফুটে ফুটে মতো এসছে। তো এর মধ্যে এবার মা নুন দিয়ে দিয়েছে, হালকা একটু জল দিয়ে তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছে, দিয়ে ভালো মতো এবার এটাকে মিক্সড করতে হবে, করে এই মশলাটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে কষার জন্য। তাই একটু কষে কষে আসার পর মা এর মধ্যে দিয়ে দিয়েছে কী বলে চিংড়ি, সবার ফেভারিট চিংড়ি। তো এটার নাম আমি দিয়েছি দেখেছো খোসা পোকা। খোসা পোকা দিয়েছি এই কারণে, কারণ ডুমুর একমাত্র সেই জিনিস যেটার খোসা রান্না করা হয়, আর হচ্ছে চিংড়ি যেটা জলের পোকা বলে। তো সেই হিসেবে আমি নামটা মিক্স করে একটু অন্যরকম রেখেছি খোসা পোকা। অ্যাকচুয়ালি এটা সবাই বলে যে ডুমুর, চিংড়ি ডুমুর। তো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে একটু কষা মতো করে নিয়ে এর মধ্যে ডুমুরটাকে পুরো দিয়ে দিয়েছে। তো ডুমুর দেওয়ার পর এটা ভালো মতো মিক্সড করতে হবে, করে আরও 2-5 মিনিট এটাকে এইভাবে রেখে দিতে হবে, যাতে ডুমুর আলু মানে সব মশলাটা সব কিছু ভালো মতো নুন লবণ সব ঢুকে মিক্সড হয়ে যায়। তা কিছুক্ষণ রেখে দেওয়ার পর করার পর একটু নাড়াচাড়া করে অ্যাটলিস্ট আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে, যেটার নাম আমি একটা ইউনিক নাম দিয়েছি, নাম হলো খোসা পোকা। তো আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। খুব ইজি একটা রেসিপি, চাইলে তোমরাও ট্রাই করতে পারো, সবাই ট্রাই করো। বাই বাই।